আজ আমি যে রান্নাটা করলাম সেটা একটা এক্সপেরিমেন্ট ছিল, কিন্তু খেয়ে তো সবাই অবাকই হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শনিবার। তো শনিবার দেখো কি কি রান্না করেছিলাম। করলা আলু ভেজেছিলাম, আর এখানে কাঁকরোল কেটে রেখেছি। কাঁকরোল দিয়ে আজকে একটা এক্সপেরিমেন্টাল রান্না করব। জানি না কতটা কি হবে। তো চলো তোমাদের সাথে শুরু করি। তো দেখো এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে, আর এখানে ভাতও হয়ে ফুটে গেছে, নামিয়ে রেখেছি। তো দেখো কাঁকরোলগুলোকে আমি অর্ধেক করে কেটে রেখেছিলাম, আর একটা চামচ দিয়ে কাঁকরোলের ভিতরের এই যে বীজগুলো ছিল সেগুলোকে ভালোভাবে বের করে নিচ্ছিলাম। তো এখানে কড়াইতে জল গরম করে কাঁকরোলগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। বেশি করবো না, তবে হালকা একটু সেদ্ধ করে নেব কাঁকরোলগুলো। আজকের রান্নাটা খেয়ে কিন্তু সবাই অবাকই হয়ে গিয়েছিল জানো। কাঁকরোল এইভাবে রান্না হবে কেউই ভাবেনি। আর এখানে দেখো ডাল ভেজানো ছিল, সেদিন ধোঁকা করেছিলাম, কিছুটা ডাল রয়ে গিয়েছিল, সবটা করিনি। তো সেটা নিলাম, আর এখানে কাঁকরোলের এই যে বীজগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলোও নিলাম। এগুলো সব এই যে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। কিছুটা দানা এখনো রয়ে গেছে, ওই দেখো সেগুলো এবার নিয়ে নেব। পুরোটা একবারে ছোট জার তো বাটা যায়নি, তো এই যে বাকিগুলোও নিয়ে নিলাম। আর এর সঙ্গে অ্যাড করব কিছুটা পোস্ত। তোমরা চাইলে চীনাবাদামও অ্যাড করতে পারো, তবে চীনাবাদাম আমি ভিজিয়ে রাখিনি তাই দেয়া হয়নি। তো দেখো এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা এর সঙ্গে অ্যাড করব, করে এটাকে আরেকবার ভালো করে মিহি করে বেটে নেব। তো এদিকে কাঁকরোল আমার সেদ্ধ করা হয়ে গেছে। এগুলো ভালো করে জল ঝরিয়ে আমি একটা অন্য জায়গায় তুলে নিচ্ছি। জল যেন এর মধ্যে না থাকে, জল থাকলে অসুবিধা হবে পরে। তো দেখো ভালো করে জলটা ওর জন্য ঝরিয়ে নিচ্ছি। তো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কয়েকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে এটা ভালোভাবে ভেজে নেব। আর সামান্য এই অবস্থায় একটু নুন দিলাম, তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো, তবে আমি চিনি দিইনি। দেখো ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে আমার, আমি এটা তুলে নিলাম। এটাকে একটু ঠান্ডা করতে দেবো, ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেব, না হলে পুরটা ভরতে অসুবিধা হবে। তো এদিকে ততক্ষণ দেখো ডিম সেদ্ধ হয়ে গিয়েছিল, ডিমগুলো ভেজে নিচ্ছি আমি এখানে। আর ডিমের জন্য আলুও কেটে রেখেছি, সেই আলুগুলো এখানে ভেজে নেব। আর ওদিকে দেখো করলা আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, সেটাও মোটামুটি আমার হয়ে গেছে। তো এটা নামিয়ে নেব এবার। এদিকে আলুগুলোও দেখো ভাজা আমার হয়ে গেছে। তো দেখো এখানে বেসন কিছুটা বেশ ঘন করে মানে মোটা করে গুলে নিয়েছি, পাতলা হলে হবে না। এখানে পুরটাও বের করে নিয়েছি, তো কাঁকরোলের ভিতরে পুরটা আস্তে আস্তে ভরে নেব। বিকেলের পর থেকেই যেন প্রতিদিন মাথায় চিন্তা আসে যে কাল কি রান্না করব। যেহেতু সকালে উঠেই প্রথমে রান্নাটা সারতে হয়, তো আগের দিন থেকেই তার জন্য প্রিপারেশনটাও নিয়ে রাখতে হয়। তো বাবা গতকাল কাঁকরোল এনেছিল, ভাবলাম রোজই তো কাঁকরোল ভাজাই করা হচ্ছে, তো আজ একটা নতুন কিছু চেষ্টা করি। আমরা আসলে মেয়েরা মা কাকিমা বা শাশুড়িদের দেখেই তো রান্না শিখি। তো তারপর যখন সংসারে নিজের দায়িত্বে আসে সব কিছু, তখন মনে হয় নিজে একটু আলাদা করে কিছু করতে পারলে বেশ ভালোই লাগে। তো এই এক্সপেরিমেন্টগুলো কখনো খুব ভালোও হয়, আবার কখনো খুব খারাপও হয়। তো আমি অনেকবারই এরকম করেছি, অনেকবার খারাপ রান্নাও হয়েছে, অনেকবার খুব ভালোও হয়েছে। তবে আজকের রান্নাটা কেমন হয়েছে সেটা তোমরা আমাকে জানাবে কমেন্ট করে। তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করে দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তো এখানে দেখো সমস্ত কাঁকরোলগুলোতে পুর ভরা হয়ে গেছে, আর আমি এটাকে ভালো করে বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করে জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। এটা ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে, আগেই ভাজা ছিল আর একটু সামান্য ভেজে নিয়েছি। আর এখানে আদা রসুন জিরে বেটে দিয়েছিলাম, আর টমেটোটা না আগেই দেওয়ার হতো, কিন্তু দিতে ভুলে গেছি তাই টমেটোটা এখনই দিয়ে দিলাম। তো এই দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, যেমন ডিমের ঝোল করা হয় সেইভাবেই করছি। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে দিলাম। এখানে যদি গরম জল দিতে পারো ভালো হয়, কিন্তু
আমি দিইনি, আমি ঠান্ডা জলই দিয়েছি। আর তারপর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর এদিকে কাঁকরোলগুলো দেখো আমার সব কটাই মোটামুটি ভাজা হয়ে গেছে। অনেকটা তেল বেঁচেছিল, তো তেলটা তুলে রাখলাম অন্য বাটিতে, এটা অন্য সময় রান্না করার কাজে লেগে যাবে। আর রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে টেবিলটা একটু মুছে নিচ্ছি, খাবারগুলো এনে তো এখানেই রাখবো। তো বেসনটা শেষ হয়ে গিয়েছিল, নতুন প্যাকেট কেটে ওই জন্য বেসনের কৌটোটাও ভরে নিচ্ছি, হলুদটাও ভরে নিচ্ছি, ওটাও শেষ হয়ে গিয়েছিল। আর এখানে দেখো আগের দিনে কিছু বাসন মাজা ছিল, সেগুলো তুলে রাখছি, নতুন বাসন না হলে মেজে রাখতে পারবো না। কেকা সর্দার, তুমি কমেন্ট করেছিলে, আমি এই ফার্স্ট টাইম আপনার ভিডিও দেখলাম, আপনার কাজ খুব ভালো লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ, আমার ভিডিও তোমার ভালো লেগেছে তার জন্য আমি খুব খুব খুশি। আর এক আকাশ স্বপ্ন থেকে কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো তোমার কাজগুলো দেখতে। আমিও তোমার ভিডিও রোজ দেখি, আমারও খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে। আর পিয়ুষ লাইফস্টাইল, সুমনা দাস 6976, আলাপ নন্দিনী, তোমরাও কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো ব্লগ। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো বা ভিডিও দেখছো, তোমাদের যে আমার ব্লগ ভালো লাগছে, ভিডিও ভালো লাগছে, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ এইভাবেই আমার ভিডিও দেখতে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে পারলে ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা প্লিজ এইভাবেই আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে তবেই আমার পক্ষে সম্ভব সামনের দিকে এগিয়ে চলার। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো রান্না এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কয়েকটা কাঁকরোল ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো করলা আলু ভাজাটাও হয়ে গেছে। রান্নাঘর আজকে এখনো পরিষ্কার হয়নি। ঘরের অবস্থা, চারিদিকে জামা কাপড়, আজকে সালে প্রচুর জামা কাপড় কেচেছিলাম জানো, কিন্তু বাবিকে স্কুল থেকে আনতে আনতে অনেকটাই বেলা হয়ে যায়, তো তারপর কেচে রোদে দিতে দিতে প্রায় 12টা বেজে গিয়েছিল। ঘন্টাখানেক পরেই এত জোর বৃষ্টি এসেছিল, সব জামা কাপড় আবার ভিজে গিয়েছিল। তো আজকে ভালো রোদ বেরিয়েছে। বেরিয়েছে আজকে, তো এগুলো নিয়ে গিয়ে ভাবছি ছাদে শুকোতে দিয়ে দিই। কিছু জিনিস অবশ্য শুকিয়ে গেছে, কারণ সারা পাখাটা চালানো। এই পাপোশগুলো জানো তো বৃষ্টির জলে ভিজে গেছে, কিন্তু 3-4 দিন ধরে আমি কিছুতেই এগুলো শুকোতে পারছি না। যখনই ছাদে এসে মেলে দিচ্ছি তখনই বৃষ্টি এসে আবার পুরোপুরি ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, কিছুতেই এগুলো শুকোচ্ছে না। আর ঘরেও মেলা যাচ্ছে না, এত আসলে জল ঝরছে এগুলো থেকে। তো ওই ছাদে সিঁড়িতেই রাখা হচ্ছে, রোদ উঠলে ছাদে আনছি, আবার পরে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, আবার তুলে রাখছি, এই চলছে 3-4 দিন ধরে। তো আজকেও মেলে দিলাম, দেখি। তো ছাদ থেকে এসে এই যে এসেছি শোকেসটা একটু গোছাবার জন্য। তো আজকে তো শনিবার, বাবির এবং বাবানের দুজনেরই স্কুল যেহেতু বন্ধ, তো এই সময়টা একটু ফাঁকা টাইম পাওয়া যায়, নাহলে সচরাচর এগুলো গোছানো হয় না। তো আজকে ভাবলাম এগুলো পরিষ্কার করি, বইগুলো সব। এক সময় না বই পড়ার খুব শখ ছিল জানো আমার। স্কুল কলেজে পড়াকালীন বাবা যে সামান্য হাত খরচ দিত, টিফিন না খেয়ে বা অনেক সময় বাস বা অটোতে না চেপে টিউশনি করে টাকা জমিয়ে অনেক বই কিনেছি। তখন না কলেজ স্ট্রিট যেতে আমার ভীষণ ভালো লাগতো, সেখানে ওই অত বইয়ের দোকান, বইয়ের দোকানে অত গল্পের বই দেখে এত ভালো লাগতো। বইটা না তখন আমার কাছে একটা নেশা ছিল জানো। বিয়ের সময় বাবা তাই এই শোকেসটা বানিয়ে দিয়েছিল, বলেছিল তোর এই যে এত বই নিয়ে গিয়ে রাখবি কোথায়। সব বাবা মাই তো চায় আসলে মেয়ে শ্বশুর বাড়িতে অসুবিধাটা যেন কম হয়। যদিও সব বই আমি আনতে পারিনি, এখনো অনেক বই আমার বাপের বাড়িতে রয়ে গেছে। তো এতেই দেখো না তোমার দাদা ভাইয়ের বই, আমার কিছু বই রেখেই পুরোপুরি ভর্তি হয়ে গেছে।
তবে বিয়ের পর বিশেষ করে মা হওয়ার পর সময়ের অভাবে এই নেশা আমার নষ্ট হয়ে গেছে। তবু এগুলো মাঝে মাঝে বের করি, পরিষ্কার করি, আবার গুছিয়ে রাখি। যতই হোক এগুলোও তো আমার অনেক শখের জিনিস, আর ৫টা সংসারের জিনিসের মতো, তাই না? তো বইগুলো আমার এইভাবেই থাকে, পোকামাকড় বিশেষ কিছু হয় না। তবে ভাবছি এবারে একটু ন্যাপথলিন কিনে এনে এই বইয়ের র্যাকগুলোতে দিয়ে রাখবো। কারণ আমাদের বাড়িতে না উই পোকার খুব উপদ্রব, জানো তো। তো বইগুলোতে যদি লেগে যায় বইগুলো সব নষ্ট হয়ে যাবে। দেখো অনেকদিন পর বইগুলো একটু উল্টে পাল্টে দেখতে বেশ ভালো লাগছিল। দীর্ঘদিন হলো বই পড়া বন্ধই হয়ে গেছে প্রায়। তো এগুলো ভালো করে মুছে পরিষ্কার করে আবার ভরে রাখছি। আর এই যে এইটা দেখো, এটা আমি আগে গল্প কবিতা যা লিখতাম সেই ডায়েরিটা, অনেক বছর আগেকার এটা। তো এটাও আমি নিয়ে এসেছিলাম বিয়ের পরে, এটা এখানে রাখাই ছিল, অনেক দিন পর আজকে বের করে দেখলাম। তো এই যে আমার সব গোছানো হয়ে গেছে। এই নিচের র্যাকগুলোতে দেখেছো, তোমার দাদা ভাইয়ের বইয়েতেই ভর্তি। তো আজকের ব্লগটা আমার এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।